তো আজকে আমরা যেতে চলেছি গ্র্যানির মেয়ের বাড়ি, যার নাম হলো কমলা, যে তার বাড়ির সকলকে জীবন্ত অবস্থাতেই খেয়ে ফেলেছিল। আর তাই এই কমলাকে মারতে যাবে একটা তান্ত্রিক। কিন্তু এসব কোনো কিছুই কমলা করেনি, বরং করিয়েছিল ওর শরীরে ঢুকে থাকা একটা আত্মা। তো আসলে কে ছিল সেই আত্মা যে কমলাকে পজেস্ট করেছিল, এবং কেনই বা সে নিজেই নিজের পরিবারের সবাইকে মেরে ফেলেছিল, আর কিভাবেই বা এই কমলাকে খতম করা যাবে। তো আজকে আমরা এই সকল প্রশ্নের জবাব খুঁজবো এবং ঢুকবো কমলার ঘরে, কারণ কমলার ঘরে ছিল একটা গামলা, আর যার মধ্যে ছিল একটা শাকচুন্নি, যার নাম হলো কমলা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কথা বলছি কমলা হরর গেমের সম্পর্কে। এই ভিডিওটা বানিয়েছি তোমাদেরই ভারী ডিমান্ডের উপর, কারণ আমি যখন থেকে গেমিং ভিডিও বানাচ্ছি তখন থেকে আমার কাছে কমেন্ট আসছে, ভাই কমলা হরর গেম বানাও, ভাই কমলা হরর গেম। আর তাই আজকে আমরা জানতে চলেছি কমলা হরর গেমের পুরো ব্যাক স্টোরি, যা দেখতে তোমার মজা তো লাগবেই, কিন্তু তার সঙ্গে লাগবে ভয়। তাই এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দাও, হাইপ মেরে দাও, কারণ আজকে আমরা যেতে চলেছি কমলার পজেস্ট করা হন্টেড হাউসে। চলো তাহলে শুরু করা যাক আজকের ফাড়ু ভিডিও। এই কাহিনীটা শুরু হয় 1980-তে, যখন কমলা নামের একটা মেয়ে ছিল, যে ছিল খুবই সাধারণ এবং ভোলা ভালা। তার বিয়ে করিয়ে দেওয়া হয়েছিল একটা খুবই বড়লোক ফ্যামিলিতে। বিয়ের পর কমলা ও তার হাজবেন্ড দুজনেই খুশি ছিল, কিন্তু এক শয়তানি আত্মা যে এই বিয়েতে একদমই খুশি ছিল না। বিয়ের কিছুদিনের মধ্যেই সেই শয়তানি আত্মাটা কমলাকে পজেস্ট করে নেয়, আর তারপর থেকেই কমলা একজন সাধারণ মেয়ে থেকে একটা ভয়ঙ্কর কমলা ভূতে পরিণত হয়ে যায়। আর তারপর থেকেই সে কমলার শরীরে থেকে কমলাদের পরিবারের একজন সদস্যকে মেরে ফেলতে শুরু করে। এরপর পরিবারের সকলেই কমলাকে প্রচুর ভয় পেতে শুরু করে এবং সবাই সেই বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু কমলার শ্বশুর বাড়ির লোকেরা তো অনেক আমির ফ্যামিলি ছিল, এত বড় সম্পত্তি কি এমনি এমনি ফেলে চলে যাওয়া যায়? আর তাছাড়া বাড়ির বৌমা মানে কমলাকেও তো সারিয়ে তুলতে হবে। আর তাই এইসব কথাকেই মাথায় রেখে কমলার পরিবারের লোকেরা এমন একজনের খোঁজ করে যে কিনা কমলাকে আবার আগের মতো সারিয়ে তুলতে পারবে। এইভাবে খুঁজতে খুঁজতেই তারা কিছুদিনের মধ্যেই একজন তান্ত্রিককে পায়, যে কিনা কমলার ওই বাড়িতে যাবে এবং কমলাকে সারিয়ে তুলতে পারবে। বন্ধুরা, গেমটিতে এই স্টোরিটাই আমরা প্লে করে থাকি, মানে যখন তুমি গেমটা খেলো তখন তুমি প্লেয়ার নয়, বরং তুমি ওই তান্ত্রিকটা হিসেবে ওইখানে যাও, যাকে ওই কমলার ঘরে ঢুকতে হবে এবং কমলার হাত থেকে নিজেকে বাঁচিয়ে কমলার ভেতরে থাকা ভূতকে তাড়াতে হবে। তো মূলত এটাই হলো এই কমলা হরর গেমের মূল থিম। কিন্তু এবার কোশ্চেন হলো, কে সেই অশরীরী আত্মা যে কমলার শরীরে ঢুকে রয়েছে এবং কেনই বা সে কমলার বিয়েতে খুশি ছিল না? তো এটা জানার জন্য তোমাকে যেতে হবে ভিডিওর শেষ অধ্যায়, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, না হলে কিছুই বুঝতে পারবে না। তো এবার আমরা জানবো কিভাবে আমরা কমলার শরীর থেকে সেই ভূতকে বের করতে পারবো। তো বেসিক্যালি এটা একটা ইন্ডিয়ান গেম, আর তাই এখানে ভূত ছাড়ানোর উপায় একদম দেশীয় ধরনের, মানে দেশি স্টাইলে যেভাবে ভূত তাড়ানো হয় কমলা গেমেও ঠিক সেইভাবেই ভূত তাড়াতে হবে। এই গেমে ভূত তাড়ানোর জন্য তোমাকে কিছু জিনিসের জোগাড় করতে হবে, যেমন কলসি, গঙ্গা জল, হনুমান চালিসা, এছাড়াও আরো অনেক কিছু। এইসব জোগাড় করার পর তোমাকে ভূত তাড়ানোর জন্য একদম দেশি টেকনিক্যাল উপায় ইউজ করতে হবে, মানে তন্ত্র মন্ত্র আর কালা জাদু। কমলার ঘর থেকে এক এক করে সব জিনিস খুঁজে নিয়ে আসার পর ঠিক গ্র্যানি গেমের মতোই, গ্র্যানিকে যেভাবে আমরা কোনো একটা জিনিস ফেলে আওয়াজ করে ডাকতাম, ঠিক সেইভাবেই তোমার বুদ্ধির সাহায্যে কমলাকে একটা সার্কেলের মধ্যে ডেকে আনতে হবে এবং তাড়াতাড়ি করে মন্ত্র জপা শুরু করতে হবে। কমলাকে সার্কেলের মধ্যে এনে মন্ত্র জপার কিছু সময় পরেই কমলার শরীরের মধ্যে থাকা ভূতরা গামলা তুলে পালিয়ে যাবে। শুনতে তো এসব সহজ মনে হচ্ছে, কিন্তু যারা একমাত্র কমলা গেমটা খেলেছে শুধুমাত্র তারাই জানে এটা করা কতটা কঠিন। কারণ কমলা হলো খুবই স্ক্যারি একটা চুড়েল, যে কিনা যখন তখন যেখান থেকে বেরিয়ে আসতে পারে। আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমি যখন প্রথমবার এই গেমটা খেলেছিলাম তখন শুধুমাত্র কমলার আওয়াজ শুনেই আমি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, তুমিও হেডফোন লাগিয়ে কমলার এই আওয়াজটা একবার শুনে নাও। मैं कोई मैं निर्दोष हूँ, मैं निर्दोष हूँ, कोई नहीं जिंदा बचेगा।
চলো এবার জানা যাক সেই প্রশ্নের উত্তরটা, যেটা তোমাকে এই ভাই ছাড়া আর কেউ বলবে না। আসলে কমলা কিভাবে পজেসড হয়েছিল এবং কেই বা তাকে পজেসড করেছিল। তবে বন্ধুরা, সেটা জানার আগে আমার মাথায় একটা কোশ্চেন আসছে। ধরো কমলার ভেতর থেকে ভূত বেরিয়ে গেলেও ওরকম মেয়ের সাথে কে থাকবে? মানে ইমাজিন করো, তোমার গার্লফ্রেন্ড যদি কমলার মতো হয়ে যায় এবং হয়ে গিয়ে ঠিকও হয়ে যায়, কিন্তু তাহলেও কি তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকবে, নাকি তাকে ছেড়ে চলে যাবে? কি করবে সেটা আমাকে কমেন্টে একটু জানাবে। দেখো, ফিল্মি কথা একদম বলবে না, একদম রিয়েলিস্টিক যেটা তুমি করতে সেটাই আমাকে জানাবে। হ্যাঁ, যদিও তোমার গার্লফ্রেন্ড নেই সেটা আলাদা ব্যাপার, মানে যদি থাকতো তাহলে কি করতে সেটা একটু জানাবে। তো এবার বলবো কমলার ভিতরে ঢুকে থাকা সেই গামলা শাকচুন্নির রহস্য, যে কিনা কমলাকে এতদিন ধরে পজেসড করে রেখেছিল। বন্ধুরা, কমলাকে যে পজেসড করেছিল তার সম্পর্কে জানার আগে তোমাকে কমলার শ্বশুর বাড়ির সম্পর্কে কিছু কথা জানতে হবে। লিটারালি তুমি যখন গেমটা খেলবে তখন কমলার ঘরের ভেতর ঢোকার পর তোমার মনে হবে তুমি যেন সেই পুরনো দিনের দাদি ঠাকুমার বাড়িতে ঢুকে গেছো। মানে একদম নস্টালজিয়া ফিল তো হবেই, আর তার সঙ্গে ভয়ও লাগবে। কারণ একে তো ওখানে একদম ঘুটঘুটে অন্ধকার, আর তার উপর থেকে ওখানে একটা শাকচুন্নি রয়েছে যে কিনা আমাদের রক্ত খাওয়ার জন্য ছটফট করছে। চলো এবার অনেক বকবক হয়ে গেল, এবার মেন পয়েন্টে আসা যাক। অ্যাকচুয়ালি কমলার যে হাজবেন্ড ছিল তাকে ছোটবেলা থেকেই একটা মেয়ে পছন্দ করত, কিন্তু কমলার হাজবেন্ড সেই মেয়েটাকে মোটেও পছন্দ করতো না, আর তাই সে লাভ ম্যারেজকে ছেড়ে দিয়ে অ্যারেঞ্জ ম্যারেজকেই বেছে নেয়। মানে কমলাকেই সে ওয়াইফ হিসেবে বেছে নেয়। আর এই কথাটাই সেই মেয়েটা, মানে কমলার হাজবেন্ডকে যে মেয়েটা পছন্দ করতো সেই মেয়েটা মেনে নিতে পারেনি, আর তাই সে নিজেই নিজেকে খতম করে দেয়। তবে নিজেকে খতম করার আগে সেই মেয়েটা একটা প্রতিজ্ঞা করে যায় যে সে যখন ওই ছেলেটাকে পেল না, তাই যে মেয়েটাই ওই ছেলেটাকে বিয়ে করবে ওই আত্মাটা তাকে কোনোদিন সুখী হতে দেবে না। মানে সোজা কথায় বলতে গেলে পাড়ায় পাড়ায় যেমন হয় না, তুই আমার এটা করেছিস আমিও তোর সেটা করব, ঠিক সেই রকমই এখানেও একই ঘটনা। মানে সেই মেয়েটা ওপরে যাওয়ার পর ঠিক করে সে কমলা আর তার বরকে কোনোদিনই খুশি থাকতে দেবে না, আর তাই সে কমলার ওই শ্বশুর বাড়িকে অভিশাপ করে যে ওই বাড়িতে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। এর কিছুদিন পরেই কমলার বর যখন কমলাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে, ঠিক তখনই সেই আত্মাটা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কমলার শরীরে ঢুকে যায় এবং কমলাদের পরিবারের এক একজন সদস্যকে খুঁজে খুঁজে মারতে থাকে। এরপর ধীরে ধীরে কমলার শরীরের অবস্থা আরো খারাপ হতে থাকে। সে দিন দিন একটু একটু করে কমপ্লিটলি পজেসড হয়ে যাচ্ছিল। এরকমই একদিন রাত 12টার সময় যখন কমলার বাড়ির সকল লোকেরা ঘুমোচ্ছিল, ঠিক তখনই ঘটে এমন এক ভয়ানক ঘটনা, যেই ঘটনার কথা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। রাত 12টার সময় কমলা হঠাৎ করে বেড থেকে উঠে এক লাফে আলমারির মাথায় চড়ে বসে। কমলার এই ভয়ানক রূপ দেখে বাড়ির সকলেই ভয়ে কাঁপতে থাকে। এই অবস্থায় কমলার শ্বশুর যখন কমলাকে শান্ত করার জন্য তার কাছে যায়, ঠিক সেই সময় এক লাফে কমলা তার শ্বশুরের পেটের উপর চড়ে বসে এবং তাকে মেঝেতে ফেলে তার পেটের উপর প্রবল একটা কামড় বসায়। কমলার বর নিজের চোখে তার বাবাকে ওই অবস্থায় দেখছে, কিন্তু কমলাকে আটকানোর ক্ষমতা তার কাছে ছিল না। এইভাবে কমলার শরীরে ঢুকে থাকা আত্মা কমলাদের বাড়ির প্রথম সদস্যকে খতম করে দেয়। এরপর সেই আত্মাটা এতটাই রাগী ছিল যে সে তার দ্বিতীয় শিকার, মানে কমলার বরের মাকেও অ্যাটাক করতে ছাড়েনি। সে তাকেও মারার জন্য তার পেছনে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে কমলার বর এটা বুঝে যায় যে এটা কোনো সাধারণ আত্মা নয়। কারণ এটা যদি কোনো সাধারণ আত্মা হতো তাহলে সে সবার উপরেই সমানভাবে হামলা করত, কিন্তু সে এখনো পর্যন্ত কমলার বরের উপর একবারও হামলা করেনি। আর এই কারণেই কমলার বর আর তার মা বুঝে যায় যে এটা হলো সেই মেয়েটার আত্মা যে কিনা কমলার বরকে পাওয়ার জন্য নিজেকে শেষ করে দিয়েছিল। এবার যেহেতু তারা বুঝতে পেরে যায় যে আত্মাটা আসলে কার এবং কেনই বা সে তাদের উপর হামলা করছে, তাই তারা আর দেরি না করে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় এবং ঘরের দরজার সামনে আগুন লাগিয়ে দেয়, যাতে কমলার শরীরে ঢুকে থাকা ওই আত্মাটা ঘর থেকে বেরিয়ে না যেতে পারে। কমলার বর আর তার মা ঠিক করে যতক্ষণ এই দরজার সামনে আগুনটা জ্বলবে ততক্ষণের মধ্যেই তাদেরকে একটা তান্ত্রিককে জোগাড় করতে হবে যে কমলার শরীর থেকে ওই আত্মাকে বের করতে পারবে এবং কমলাকে আবার আগের মতো ঠিক করে দেবে। বন্ধুরা, এবার এই গেমটা খেলতে গিয়ে যদি তোমারও মনে কোনো রকম প্রশ্ন আসে যে কমলার সঙ্গে কি হয়েছিল, তাহলে আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আর যদি এই কমলা গেমটাকে নিয়ে এখনো তোমাদের মনে কোনো রকম প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, আমি জানি তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করবে স্নেহজিৎ ভাই এত ছোট ভিডিও বানালে কেন? তো দেখো বন্ধুরা, কমলা গেমের যেই ব্যাক স্টোরিটা সেটা হলো খুবই সিম্পল একটা স্টোরি। এখানের আসল গেমটা স্টোরির নয়, এখানে
এখানের আসল গেমটা হলো ভয়ের। আর তাই গেমটা এতটা সিম্পল হওয়া সত্ত্বেও গেমটা খেলার সময় মনের মধ্যে একটা আলাদাই রকমের ভয় কাজ করে। আর তাই এটা হলো ইন্ডিয়ার মোস্ট স্ক্যারি গেমগুলোর মধ্যে একটি। তো যদি তুমি কোনোদিন কামলা হরর গেমটা খেলে থাকো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এর পরের ভিডিওটা তোমরা কোন টপিকের উপর দেখতে পারো সেটা নিয়েও আমাকে কমেন্ট করতে পারো। সেই টপিকের উপর আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। তো ফটাফট করে যাও, কমেন্ট করে এসো আর লাইক করে এসো। আর যদি তোমার হাতে সময় থাকে তাহলে আমার চ্যানেলে আরো কয়েকটা লং ভিডিও পড়ে আছে, গ্র্যানির পরিচয়, ভুতুড়ে প্লেনের রহস্য, এইরকম ধরনের ভিডিও। তো যদি তুমি সেগুলো এখনো না দেখে থাকো তাহলে যাও এক্ষুনি দেখে নাও। সো দিস ইজ ফর টুডে গাইস, লাভ ইউ অল অ্যান্ড টাটা।